আসসালামু আলাইকুম। হাতে আছে ভিভো আইকিউ Z9s 5G। তো আজকে ভিডিওতে দেখাবো এটাতে কি কি সেটিং রয়েছে এবং কি কি ফিচার রয়েছে। বর্তমানে এটা একটা মার্কেট কাঁপানো মোবাইল। এটাতে অনেক ভালো ভালো ফিচার, বেস্ট বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটা অনেক সুন্দর। তো চলেন শুরু করে আজকের ভিডিও, দেখাই এটাতে কি কি সেটিং রয়েছে এবং কি কি ফিচার রয়েছে। এটা হচ্ছে মোবাইলটা কার্ভ ডিসপ্লে এবং ডিজাইনটাও সুন্দর রাখা হয়েছে, একদম স্লিম। তো চলেন যাই সেটিং এ। তো সেটিং এ যাওয়ার পরে প্রথমে রয়েছে হচ্ছে ফোন ক্লোন। এটা হচ্ছে ফোন থেকে ফোনে ডাটাগুলো ট্রান্সফার করার জন্য ইউজ করা হয়। এটা মূলত যেই ব্র্যান্ডের ফোন আইকিউ বা ভিভোতেই কাজ করবে, অন্য কোনো ব্র্যান্ডের কাজ নাও করতে পারে। তো এরপরে রয়েছে হচ্ছে সেট নাইট লাইট শিডিউল, মানে হচ্ছে ডার্ক মোড সেটিং। তো এখান থেকে ডার্ক মোড করা যাবে। তো এরপরে হচ্ছে জিমেল সেটিংটা। তো এরপরে রয়েছে হচ্ছে ইন্টারনেট সেটিং। এখান থেকে ওয়াইফাই অন করা, সিম নেটওয়ার্ক, এয়ারপ্লেন, হটস্পট এবং হচ্ছে ডাটা সেভার মোড অন করা যাবে। এটা অন করলে ডাটা সেভার মোড হবে, ডাটাটা কম ইউজ করা হবে। এবং এখানে রয়েছে প্রাইভেট ডিএনএস। তো এরপরে রয়েছে ব্লুটুথ এবং ডিভাইস, এখান থেকে ব্লুটুথ গুলো কানেকশন করা যাবে। এবং এই যে ওটিজি, আমাদের অনেক সময় আমাদের পেন ড্রাইভ বা হচ্ছে মাউস কিবোর্ড ইউজ করা লাগে, সেটা এখান থেকে ওটিজি অন করতে হবে। এটা এখানে আপনার টাইপ সি যে পোর্ট আছে, এই পোর্টে লাগানোর পরে ওটিজি বাটনটা অন করতে হবে। এবং এখানে ব্লুটুথের অপশনগুলো রয়েছে। তো এরপরে রয়েছে হচ্ছে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস, এখান থেকে ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল করা যাবে। এবং অ্যাডাপ্টিভ ব্রাইটনেস, এটা দিলে ব্রাইটনেসটা একটু বেশি হবে, আই প্রোটেকশন, চোখের জন্য ভালো হবে এটা অন করলে। এবং এখানে রয়েছে অটো রোটেশন, স্কিন কালার। এবং রয়েছে হচ্ছে এরপরে রয়েছে হচ্ছে এখান থেকে স্ট্যাটাস বার, এখানে ক্লিক করলে স্ট্যাটাস বারের যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে দেখাবে। তো এরপর এখান থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্ক্রিন রিফ্রেশ রেট। এটা হচ্ছে এই ফোনটাতে 60 এবং হচ্ছে 120, এই দুইটা মোড রয়েছে। তো আপনারা চাইলে 60 দিতে পারেন, এতে করে আপনার ব্যাটারি চার্জটা বেশি টিকবে এবং হচ্ছে স্মুথ কম হবে। আর 120 দিলে ব্যাটারি চার্জ বেশি খরচ হবে এবং হচ্ছে স্মুথটা বেশি হবে। তো আমি বলবো যে আপনারা 120 দিয়ে ইউজ করবেন, এতে করে আপনারা স্মুথনেসটা ভালো পাবেন আর কি, মানে ইউজ করে বেশি কমফোর্ট হবে। তো এরপরে রয়েছে এখান থেকে লক স্ক্রিন এবং ওয়ালপেপার। তো এখানে লক স্ক্রিনের যে সেটিং গুলো রয়েছে, এই সেটিং গুলো এখান থেকে পাবেন। তো এরপর এখানে আছে ডাইনামিক ইফেক্ট, এই বাটনে ক্লিক করলে অ্যানিমেশন গুলো কিভাবে কাজ করবে সেটা এখান থেকে দেখতে, মানে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। প্রথমে রয়েছে অ্যানিমেশন ইফেক্ট, তো এটা আপনারা অন রাখতে পারেন। তো এরপরে রয়েছে টর্চ স্ক্রিন অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন কোনো টাচ করলে অ্যানিমেশন গুলো কিভাবে কাজ করবে এটা এখান থেকে দেখাবে। তো আপনারা আমি একটা দেখাই, এখান থেকে দেখেন ফিঙ্গারপ্রিন্ট আইকন অ্যানিমেশন। এটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে কাজ করবে, মানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় মানে কোন অ্যানিমেশনটা হবে এটা এখানে আপনারা দিতে পারবেন। তো নর্মালি এটা থাকে অথবা এই যে এটা থাকে, তো এখানে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই কয়েকটা অ্যানিমেশন এখানে আছে, তো এগুলো এখানে চেঞ্জ করা যায়। এরপর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন অ্যানিমেশন। ফিঙ্গারপ্রিন্ট এখানে দেখতে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন হয়ে গেলে যে কিভাবে অ্যানিমেশনটা কাজ করবে সেটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, সে আপনার সৌন্দর্যের জন্য কাজে লাগে নর্মালি। তো এরপর এখানে রয়েছে ফেস রিকগনিশন, মানে আপনি ফেস লক দিলে আপনার অ্যানিমেশনটা কিভাবে কাজ করবে এটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। এরকম বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, চার্জিং অ্যানিমেশন, ইউএসবি অ্যানিমেশন। তো এই জন্য এখানে টাচ স্ক্রিন অ্যানিমেশন এবং হচ্ছে এমবেড লাইট অ্যানিমেশন সবগুলো কিন্তু এখানে আপনি আস্তে আস্তে চেক করবেন যে কোনটা কোন কাজে লাগে। তো আমি আর দেখাচ্ছি না, সময় মানে বেশি লাগবে। তো এরপর রয়েছে সাউন্ড এন্ড ভাইব্রেশন, এখান থেকে আপনার সাউন্ড এন্ড ভাইব্রেশনের সবগুলো সেটিং পেয়ে যাবেন। আপনার ফোনের ভাইব্রেশন চেঞ্জ করা বা হচ্ছে সিম 1 থেকে 2 তে কোনটাই রিংটোন হবে, কোনটা কি হবে সবকিছু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো এরপর রয়েছে হচ্ছে অ্যাপস। তো অ্যাপস এর যে ইনফরমেশন গুলো আছে সেটা এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপ ক্লিয়ার করা বিভিন্ন ইনফরমেশন সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। অ্যাপ ক্লোন থেকে শুরু করে, আপনারা অ্যাপ ক্লোন মানে হচ্ছে আপনারা চাইলে আপনার অ্যাপটা, মানে একটা অ্যাপ দুইবার ইউজ করতে পারবেন। আপনি ফেসবুক যেটা এখান থেকে যে অন করে দেন তাহলে ফেসবুকটা দুইটা হয়ে যাবে আর কি। তো অনেক সময় কিন্তু আমাদের দুইটা ফেসবুক বা দুইটা মেসেঞ্জারের প্রয়োজন পড়ে, সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এটা জাস্ট এখান থেকে সুইচটা অন করে দিলেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ডাবল হয়ে যাবে। এটা কিন্তু অনেক সময় আমাদের খুবই কাজে লাগে। তো এরপর রয়েছে হচ্ছে নোটিফিকেশন, যেটা হচ্ছে নোটিফিকেশন সেটিং গুলো আছে সেগুলো এখানে রয়েছে। তো আপনারা এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট না। তো এই হচ্ছে মতো আজকের ভিডিওটা, দ্যাট হচ্ছে পার্ট 1। তো এর পরবর্তীতে ভিডিও দেখাবো যে পার্ট 2, আর এই সেটিং গুলো আছে সেগুলো সবগুলো সেটিং পার্ট 2 তে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে যে কোনো বিষয় না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।